अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি কেঁদো না জ্যোতি, তুমি নিজেকে সামলাও। যদি তুমি এইভাবে ভেঙে পড়ো তাহলে উদয় আর সুধার কি হবে? এইরকম কঠিন সময়ে তোমাকেই ওদের সামলাতে হবে। কিন্তু তুমি যদি ভেঙে পড়ো। না পঙ্কজ, আমি তো আর আগের জ্যোতি নেই, যে সব সময় ঢাল হয়ে সহজেই সব বিপদের মুখোমুখি হতো। আর আমার মধ্যে সেই শক্তি নেই পঙ্কজ, আমি ভেঙে পড়েছি। যখনই উদয়ের সামনে যাই তখনই আমার মন ধিক্কার জানায়, আমাকে নিজের প্রতি ঘৃণা হয়। আমার এমন মনে হয় যে সবকিছু জানা সত্ত্বেও আমি সুধা আর উদয়ের সাথে বিশ্বাসঘাতকতা করছি। কেন পঙ্কজ, কেন আমি এত দুর্বল হয়ে গেলাম? কেন ওদের পাশে আমি দাঁড়াতে পারছি না? কেন? একদিকে তোমার পরিবার আর অন্যদিকে ছোট মায়ের জেদ। আমাকেই দেখো না, উদয় আমারও তো ভাই, কিন্তু ছোট মায়ের সামনে আমি ওর হয়ে কিছুই বলতে পারছি না। পরিস্থিতি এমন, পরিস্থিতির দোহাই ভিতুরা দেয় পঙ্কজ। আর এখন হয়তো আমিও ভীতু হয়ে গেছি। আমার শুধু একটা জিনিস নিয়ে চিন্তা ছিল যে আমার পরিবারের নাম যেন কোনোভাবে বদনাম না হয়, ছোট মা যেন আমার উপর রাগ না করে থাকে। শুধু নিজেরই চিন্তা করে গেছি আমি। সত্যি তো এটাই যে আমরা ওদের দুজনের ভালোবাসাটাকে বাঁচাতে পারলাম না। কি করে মুখোমুখি হব ওদের দুজনের, সবকিছু জানা সত্ত্বেও? আর শুধু এটার জন্য নয় যে শুধু আমার বোন, যদি ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো তাহলে আমি ঠিক এতটাই কষ্ট পেতাম। বিরাট বড় পাপ করে ফেললাম আমি পঙ্কজ। এই পাপের জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। দিদি, একদম সঠিক সময়ে এসেছো। আমার রান্না হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, ঠিক আছে? আমি গরম গরম খাবার নিয়ে আসছি। সুষমা, দীপু এসেছে? না, দাদা তো এখন অফিস থেকে আসেনি। হ্যাঁ, তাছাড়া সময় হয়ে গেছে, চলে আসবে। কি হয়েছে দিদি? কোনো দরকারি কাজ ছিল দাদার সাথে? না, এমনি। তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে চলে এসো, ঠিক আছে? দাও, আমাকে দাও, রেখে দিচ্ছি। এ কি দিদি, তুমি এখনো লাঞ্চ করোনি? এগুলো কি? না, খিদে ছিল না আসলে সুষমা। দিদি, তোমার নিজের খেয়াল রাখা উচিত। সুষমা, তোর রান্নাঘরে তো অনেক কাজ আছে। দীপু আসলে তো খেতে চাইবে। তুই যা। আচ্ছা, ঠিক আছে। তোমার পছন্দ কখনো খারাপ হতে পারে? খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, ছোট মা আমাকে ডেকেছিলেন? হ্যাঁ জ্যোতি, এসো। সুন্দর না? ভালো লাগছে। উদয়ের এনগেজমেন্টের জন্য আমরা গয়না পছন্দ করছি, আর আমি তোমাকেও কিছু একটা দিতে চাই। কিন্তু ছোট মা, আমার কাছে তো এমনি অনেক জুয়েলারি আছে, আরো নিয়ে আমি কি করব? দেখলে দিদি, ও প্রথম মেয়ে যে গয়নার জন্য বারণ করছে। দেখো জ্যোতি, আমাকে ধন্যবাদ জানানোর একটা সুযোগ দাও, কারণ আমি জানি তুমি যদি না বলতে তাহলে উদয় বিয়ে করতে রাজি হতো না। দাদা, এটা কত? এটার মূল্য 1.5 লাখ টাকা হবে। না,
আরেকটু বেটার কিছু দেখান। আচ্ছা হ্যাঁ ওইটা দেখান। আচ্ছা আচ্ছা, এই দেখুন, এর দামটা 3 লাখ থেকে একটু বেশি হবে। হীরের সাথে সাথে হাতের কাজটা খুব সুন্দর। দিদি দেখো, খুব সুন্দর দেখতে। জ্যোতি, এটা তোমার জন্য। এনগেজমেন্টে তুমি এটাই পরবে। থ্যাংক ইউ ছোট মা। ছোট মা, ওই কার্ডওয়ালা স্যাম্পল নিয়ে এসেছে, ওকে কি বলবো আমি? ওকে বসাও। আচ্ছা। জ্যোতি, তোমায় আমাকে একটু সাহায্য করতে হবে। ইনভিটেশনের সাথে মিষ্টি তো পাঠাবোই, তার সাথে একটা করে রূপোর কয়েন পাঠালে কেমন হবে? আরে দাদা, এত কেন দেরি করলে আজ তুমি? আমি খাবার বানিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এখন আর ভালো লাগবে নাকি? তোমার খেতে পেয়েছে নিশ্চয়ই। ঠিক আছে, আমি তোমায় খেতে দিচ্ছি, বুঝেছো? তাড়াতাড়ি এসো। দীপু, দীপু, তোর কথা হলো ওর সাথে? সুদীপ, এখনো হয়নি, এখনো না। কিন্তু আমি জ্যোতি দিদিকে ফোন করেছিলাম। দিদি বলল যে কালকে সকালে আমি উদয়বাবুর সাথে কথা বলতে পারবো। ঠিক আছে। সুধা, আসলে ব্যাপারটা হচ্ছে যে আরে দীপু, তুই এসে গেছিস? আচ্ছা, গিয়ে হাত মুখ ধুয়ে নে, চিড়ের পোলাও নিয়ে আসছি, যা। কি করবো আমি? কতক্ষণ সুধার থেকে এই ব্যাপারটা লুকিয়ে রাখবো? ওয়াও মম, খুব সুন্দর কার্ড পছন্দ করেছো তুমি। ভালো হয়েছে না? আচ্ছা, আমাকে এটা বল, যে কাজটা দিয়েছিলাম সেটা করেছিস? হ্যাঁ মা, প্রথম কার্ডটা ঠাকুরের কাছে রেখে দিয়েছি, আর প্রথম নিমন্ত্রণটা আমরা আজকেই করে ফেলবো। আজ এত তাড়াতাড়ি? বরং আমি কি বলছি বলো তো, এখনই চলো না। ট্রাস্ট মি মম, এই কাজটা আমরা যত তাড়াতাড়ি করব ততই লাভ হবে। এই নে। ওই দিদি এসেছে কি? না তো, দিদির আসার কথা আছে। হ্যাঁ, ওই তুমিও না দাদা, আগে বলবে তো, আমি ভালো কিছু খাবার বানাতাম। আর সুধা দিদি না হয় একটু দেরি করেই অফিস যেত। সুধা অফিসে চলে গেছে? হ্যাঁ, ও তো জলখাবার খেয়ে সোজা অফিস চলে গেল। আর হ্যাঁ, বলে গেছে তুমি অফিসে গিয়ে ফোন করবে ও। আরে, সব গন্ডগোল হয়ে গেল। এখানে জ্যোতি দিদি আসছে আর সুধা ওখানে। দীপু, কি ব্যাপার? সব ঠিক আছে তো? জ্যোতি এত সকালে এখানে কেন আসবে? হ্যাঁ মা, ওই আসলে মনে হয় দিদি এসেছে। হ্যাঁ, গিয়ে দেখ। ভালো একটা বাড়ি খুঁজছিলাম কাজের জন্য, কোনো ভালো কাজ পেলে তখন। ঠিক আছে, তুমি আমাদের এখানে পার্মানেন্টলি কাজ করতে পারো। তুমি তুমি তো আমাদের বাড়িতে রান্না করার কাজে এসেছিলে না?
তোমার স্বামী তোমাকে মেরেছিল আর জ্যোতি তোমায় সাহায্য করেছিল। তুমি এখানে কি করছো? আমি এখানে কাজ করি তো।